তো গুড মর্নিং বন্ধুগণ, শুভ সকাল। কেমন আছে তোমরা? আমি ভালো আছি। আমি এখন রাশিয়ান সাইবেরিয়ান অঞ্চল ওমস সিটি থেকে প্রায় 400 কিলোমিটার দূরে আছি। চেক আউট করে দিয়েছি আর আমাকে এখন প্রায় যেতে হবে 100 কিলোমিটার, তারপরে ঘুরে আবার চালিমিয়ান্স যেতে হবে। কালকে একটু ভুল করে ওই গাড়িওয়ালা আমাকে অনেক দূরে নামিয়ে দিয়েছে। তো দাদা আমাকে এখানে নামিয়ে দিয়েছে, এরপরে আমাকে নেক্সট ওই যে ফ্লাইওভার গিয়েছে ওই সোজা ওই দিকে তোমাকে আমার গাড়ি ধরতে হবে আমাকে, যে চালিমিয়ান্সের জন্য। ঠিক আছে তো বন্ধুগণ, আমি প্রায় 80 কিলোমিটার ক্রস করে নিয়েছি। সামনে এই ক্রসিং আসবে, এই ক্রসিংয়ে আমাকে নামতে হবে। আমাকে এইখানে নামিয়ে দিয়ে আঙ্কেল এইদিকে তার গ্রামের দিকে চলে গিয়েছে, আর আমাকে যেতে হবে রাইট সাইডে, ওই যে গাড়িগুলো যাচ্ছে ওই দিকে। আর কালকে আমার যেখানে যাওয়ার কথা ছিল, কালকের আগের ভিডিওটা দেখেছো, আমি কালকে যেতে পারিনি। রাত্রিতে আমি এখানে রয়ে গিয়েছি তো একটা হোটেলে, রাস্তার ধারে হোটেল। তো আমি আজকে আবার ট্রাই করব লিফট নিয়ে চালিমিয়ান্স যাওয়ার জন্য, প্রায় 400 কিলোমিটার। তো সঙ্গে থাকো, দেখতে থাকো, এই ব্লগ খুবই ইন্টারেস্টিং হবে আর খুব সুন্দর লাগবে। তো চলো নেক্সট। আমি ব্যাগটা গোছানো হয়ে গিয়েছে আমার। এটা আমার ছোট ব্যাগ আর এটা আমার বড় ব্যাগ। তো বাইরে প্রায় -15 ডিগ্রি সেলসিয়াস চলছে, তো আমাকে ওখানে দাঁড়িয়ে লিফট নিতে হবে, তারপর আমাকে যেতে হবে। ওকে চলো দেখতে থাকো, ব্লগ কাফি সুন্দর হবে। তো বন্ধুগণ, আমি বেরিয়ে পড়েছি, হোটেল চেক আউট করে দিয়েছি আর আমাকে এখন প্রায় যেতে হবে 100 কিলোমিটার, তারপরে ঘুরে আবার চালিমিয়ান্স যেতে হবে। কালকে একটু ভুল করে ওই গাড়িওয়ালা আমাকে অনেক দূরে নামিয়ে দিয়েছে। এই হোটেলে ছিলাম, এখন প্রায় 9টা বেজে গিয়েছে। ঠিক আছে তো চলো, এই মেন রোডের এই গাড়ি ধরে আমাকে ওইদিকে যেতে হবে, কারণ সামনের দিক দিয়ে চালিমিয়ান্স একটা রাস্তা যাচ্ছে, বাট ওই রাস্তাতে কোনো আমি লিফট পাবো না। ঠিক আছে, মানে সারাদিন যদি দাঁড়িয়েও থাকি একটাও লিফট পাবো না। তো বেটার আমি ব্যাকে যাই, ব্যাকে গিয়ে একটা মেন পয়েন্ট আছে, ওইখান থেকে দাঁড়িয়ে আবার আগে চালিমিয়ান্স, হয়তো আজকেও না যেতে পারি, সিটিতে পৌঁছাতে পারি। এখানে আবার স্নোফল শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছ প্রচণ্ড স্নোফলস আবার শুরু হয়ে যাবে, কারণ এখানে মেঘলা আকাশ, সূর্য উঠেছে দেখতে পাচ্ছ, কিন্তু সূর্যের কোনো আসার নেই এখানে। তো আমি একটু আগে যাই, আগে থেকে লিফট মাংতে শুরু করব। আর এই হোটেলে ছিলাম, এখানে বাইরে 15 ডিগ্রি চলছে, হাতটা পুরো কাঁপছে, আমাকে হাত ভেতরে ঢোকাতে হবে। তো সঙ্গে থাকো, এই ব্লগ খুবই সুন্দর হবে, ইন্টারেস্টিং হবে। ওকে তো চলো। তো বন্ধুগণ, আমি লিফট পয়েন্টে এসে দাঁড়িয়ে পড়েছি, সমস্ত গাড়ি এদিক দিয়ে যাবে। তো আমাকে 80 কিলোমিটার যেতে হবে। প্রথমে ইসিন বলকে একটা জায়গা আছে, ওই ইসিন থেকে আমাকে আবার চালিমিয়ান্সের গাড়ি ধরতে হবে। তো জানি না কতক্ষণে লিফট পাবো, তো আমি ট্রাই করছি তাড়াতাড়ি যেন লিফট পেয়ে গেলে এটা আমি আগে পর্যন্ত যেতে পারবো, চালিমিয়ান্স আজ পৌঁছতে পারবো। চালিমিয়ান্স প্রায় এখনও 350 কিলোমিটার, আর এদিকটা 80 কিলোমিটার, ওই 420-25 কিলোমিটার আজকে যেতে হবে। এখন 9টা 9:30 বাজে, যদি পটাপট লিফট পেয়ে যাই আমি তোমার কালকে চলে যেতে পারবো, আজকে পৌঁছে যেতে পারবো চালিমিয়ান্সে। তো
আশা করি এখান থেকে লিফট পেয়ে যাব, বাট এটা আমার ব্যাক পয়েন্ট, আবার আমাকে ঘুরে ওইদিকে যেতে হবে, কারণ এই দিক দিয়ে কোনো গাড়ি যায় না। চার্লি বিয়ান্সে রাস্তা আছে বাট গাড়ি যায় না, লিফট পাবো না আমি। তো চলো ফটাফট দেখছি কতক্ষণে পাই। তো বন্ধুগণ, আমি আজকে সকালের লিফটটা তাড়াতাড়ি পেয়ে গিয়েছি, প্রায় 9:30টার সময় পেয়ে গিয়েছি। আর এটা আমি 80 কিলোমিটার আজকে লিফট নিয়েছি, আর এখান থেকে মোটামুটি 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টার মতন টাইম লাগবে। আমি ইসিন বলে একটা জায়গা আছে, ওইখানে নামবো, ওখান থেকে আবার শুরু করব তোমার চার্লি বিয়ান্সের জন্য লিফট মাঙা শুরু করব। তো যাক, আজকে সকাল সকাল পেয়ে গিয়েছি, আজকে চিন্তাটা থাকবে না। আই থিঙ্ক আমার বড় চিন্তাটা হচ্ছে চার্লি বিয়ান্সের রাস্তাতে, ওই রাস্তাতে লিফট পাওয়া, গাড়ি অনেক থাকে বাট লিফট পাওয়া খুব মানে প্রবলেম হয়ে যায়, মানে সব বড় বড় গাড়ি তো কোম্পানির গাড়ি, তো লিফট দিতে চাই না। তো চলো, এই দেখছো সাইডে পুরো স্নো ভর্তি, বাইরে -15 ডিগ্রি চলছে। আমার তো পা ব্যথা হয়ে গিয়েছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে, এত ঠান্ডা। আর জাস্ট সূর্য বেরিয়েছে, সূর্য একটু ভালোই বেরিয়েছে আজকে, বাট বাইরে ঠান্ডা আছে, স্নো পড়ছে, হালকা হালকা স্নো পড়ছে। তো চলো, আমি আজকে মোটামুটি ওখানে 1 ঘন্টার মধ্যে পৌঁছে যাব, তারপরে ওই দিক থেকে লিফট মাঙা শুরু করব। তো দেখতে থাকো, আজকের আরও ভালো ইন্টারেস্টিং ব্লগ হবে। আজকেও জানি না কোথায় থাকবো, কোথায় নামবো, মানে এই সফর আনলিমিটেড, মানে কোথায় গিয়ে শেষ হবে ঠিক নেই, কি হবে আজকে। ঠিক আছে, যা হবে অবশ্যই তোমরা দেখতে পাবে, শেয়ার করবো তোমাদের সাথে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো, লাইক করো, আর কোথা থেকে দেখছো সেটা একটু জানাও, ভালো লাগবে। ওকে, গো। তো বন্ধুগণ, মোটামুটি আমি এখনো চলছি, প্রায় 40 কিলোমিটারের কাছাকাছি চলে এসেছি, আরও আমাকে 40 কিলোমিটার যেতে হবে। তো কালকে রাত্রে এই রোড দিয়েই এসেছি আমি, ঠিক আছে, এই রোড দিয়ে এসেছি, ওই রাস্তা ওইখানে গিয়েছি, আবার ব্যাকে আবার যেতে হচ্ছে আমাকে, কারণ ওইদিকে যে রাস্তাটা আছে চার্লি বিয়ান্সে যাওয়ার জন্য, ওই রাস্তাতে কোনো গাড়ি চলে না, শুধু পার্সোনাল কার বা এলাকার গ্রামের যে সমস্ত গাড়ি টাড়ি চলে টুকটাক এগুলো চলে। বাট আমাকে যারা লিফট দেবে তারা হচ্ছে ট্রাক, আর পার্সোনাল কার টুকটাক দেয় লিফট। তো মেন গাড়ি এদিক দিয়েই চলে, আর চার্লি বিয়ান্সের জন্য আমাকে ওই ইসেম থেকে আবার মেন রোড ধরতে হবে। তো ওইখান থেকে আমি খুব তাড়াতাড়ি লিফট পাবো, এদিক থেকে সারাদিন দাঁড়িয়ে থাকলে পেতাম না আমি। তো দেখলে মোটামুটি আমি আধা ঘন্টার মধ্যে আমি লিফট পেয়ে গিয়েছি এদিকে 80 কিলোমিটারের জন্য। ঠিক আছে, তো চলো আজকে দেখছি কতটা আগে পৌঁছাতে পারি। এই সুন্দর দৃশ্য, স্নো, সাইবেরিয়ান অঞ্চল, -15 ডিগ্রিতে আমি এখানে অ্যাডভেঞ্চার করছি, কখনো লিফট মাগছি, কখনো রাত্রে স্টে করছি এই -15। তো ঠিক আছে, তো হাড় হিম করা ঠান্ডা ভাই। তো তোমরা কেউ এইভাবে আসবে না, ঠিক আছে, আমার এটা রুট পড়ে গিয়েছিল বলে তাই এসেছি। যদি তোমরা অবশ্যই ঘুরতে আসো, অবশ্যই আফটার এপ্রিল বা মেতে আসো, সবচেয়ে বেটার হবে মেতে, ওই সময় টেম্পারেচার মোটামুটি ভালো থাকে, 10 ডিগ্রি 15 ডিগ্রি। তো আমি তো ট্রাভেল করছি, তার জন্য আমার রুটই এটা ছিল, আসতেই হতো। ওকে চলো, আর দেখতে থাকো, লাস্ট তক দেখো, একদম ভালো লাগলো, क्योंकि এই অ্যাডভেঞ্চার কখন কি হবে, কোথায় কি হবে, আগে কি হবে তাও জানি না। সামনে আমার সবচেয়ে বড় প্রবলেম, যেখানে নামবো নেমে ডান দিকে আমাকে ঘুরে ওখান থেকে চার্লি বিয়ান্সের লিফট মাঙ্গবো, ওইখানে না পুলিশ থাকে। কালকে আমি দেখেছি পুলিশ ছিল, তো পুলিশ যদি রোকে টোকে একটু মানে কি বলো ইয়ে হয়ে যায়, মানে কনফিডেন্স কমে যায়। ঠিক আছে, তো জিজ্ঞেস করুক, ঠিক আছে, তারপর যদি ছেড়ে দেয় ভালো, নাই তো অনেক সময় বলে তুমি বাসে চলে যাও, ট্রেনে চলে যাও, এরকম করে। তো চায়নাতে ওই জন্য ওই ভয়ে চায়নাতে আমি কোনো লিফটই মাগিনি, চায়নাতে পুরোটা একদম ট্রেনে জার্নি করেছি, বাসে জার্নি করেছি। রাশিয়াতে কি একটা জিনিস, রাশিয়াতে তুমি লিফট পেয়ে যাবে আর তোমাকে কেউ অত কিছু বলবে না, ঠিক আছে। তো তার জন্যই স্ট্রাগল করা। চলো আগে দেখছি কোথায় কি হয়, সব আপডেট তোমাদের সাথে শেয়ার করবো, সঙ্গে থাকো। Спасибо. You follow me, I follow you, okay? Instagram.
ওকে দাদা। তো দাদা আমাকে এখানে নামিয়ে দিয়েছে, এরপরে আমাকে নেক্সট ওই যে ফ্লাইওভার গিয়েছে ওই সোজা ওই দিকে তোমাকে আমার গাড়ি ধরতে হবে আমাকে, যে চার্লি বিয়ান্সের জন্য, ঠিক আছে? তো আমি ট্রাই করবো, এখান থেকে পায়ে হেঁটে প্রায় 1 কিলোমিটার আমাকে যেতে হবে, তারপর ওখান থেকে গাড়ি পাবো। এই যে গাড়িগুলো আসছে এই সমস্ত গাড়িগুলো সব তোমার হচ্ছে ওমস আর তোমার ওই সব ওইদিকে চলে যাচ্ছে, ঠিক আছে? তো এইদিকে লিফট নেওয়া খুবই ইজি, এদিক থেকে লিফট পেয়ে যাবো, বাট এইদিকে লিফটে খুব ট্রাপ আছে। তো ফটাফট চলো, সঙ্গে থাকো, কি হয় অবশ্যই তোমাদেরকে জানাবো। এখন এখানে -15 ডিগ্রি সেলসিয়াস চলছে, তো দেখতে পাচ্ছ কত স্নো পড়ে আছে। ওকে, তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। তো আমি একদম মেন হাইওয়েতে চলে এসেছি, এইদিকে সোজা চলে যাচ্ছে ওমস, ঠিক আছে? ওই ডান দিকে ওমস চলে যাচ্ছে, এদিকটা চলে যাচ্ছে কাজাকিস্তান, আর ওইদিকে চলে যাচ্ছে তোমার হচ্ছে তোমমেন। তো আর এদিকে সোজা এই রাস্তা চলে যাচ্ছে তোমার চার্লি বিয়ান্স, উফা, কাজান আর মস্কো, সেন্ট পিটার্সবার্গ। এই দেখো এই রাস্তাতে যাবে, ঠিক আছে? তো আমাকে একটু আগে যেতে হবে, আর একটু আগে থেকে লিফট মাংতে হবে, কারণ এইখানটা টার্নিং পয়েন্ট আছে, তো আমাকে কেউ দেখতে পাবে না। তো চলো দেখি, এই রাস্তাতে তো গাড়ি সংখ্যা কম, কারণ এই জায়গাটাতে এসে বিভিন্ন জায়গার দিকে গাড়ি মানে চলে যায়, ঠিক আছে? তার জন্যে রাস্তাতে সংখ্যা খুবই কম, গাড়ির সংখ্যা কম পাবো। তো স্ট্রাগল করতে হবে লিফট মাঙার জন্য, কারণ এই রাস্তাতে প্রচুর পরিমাণে কম গাড়ি চলছে, কারণ সামনে থেকে বিভিন্ন জায়গায় গাড়ি চলে যাচ্ছে আগে থেকে। ওমস্টমসের ওদিকটা থেকে প্রচুর পরিমাণে গাড়ি অ্যাভেলেবেল ছিল, বাট এদিকটাতে খুবই কম হবে, কারণ এদিকে গাড়ি চলে যাচ্ছে, এদিকে গাড়ি চলে যাচ্ছে, ওদিকে গাড়ি চলে যাচ্ছে। তো চলো দেখি কখনোর মধ্যে লিফট পাই। মেন সমস্যা এখানে হাইওয়েতে পুলিশও থাকে, পুলিশ যদি এসে বলে নো গো, জানি না কী হবে পরে। তো সঙ্গে থাকো, দেখতে থাকো রাশিয়ান এই সাইবেরিয়ান অঞ্চলের অ্যাডভেঞ্চার আমার সঙ্গে। তো বন্ধুগণ, আমি নেক্সট লিফট পেয়ে গিয়েছি, তো 80 কিলোমিটারের জন্য পেয়েছি। চলো আগিয়ে যাই, কারণ যতটা আগে যেতে পারবো ততটা ভালো না, কারণ প্রায় এটা চার্লি বিয়ান্স প্রায় 570 কিলোমিটারের কাছাকাছি। আমাকে এখনও আগে 500 কিলোমিটারের লিফট মানতে হবে, এই আঙ্কেল আমাকে দিয়েছে, ঠিক আছে? তো অসুবিধা নেই, কারণ কিছুটা তো রিলিফ পেলাম। বাইরে -15 ডিগ্রি 16 ডিগ্রিতে, আর বাইরে স্নোফলস পড়ছে, তো সেই জন্যে তো আমি ভাবলাম না চলেই যাই, এটাতে বেটার হবে। তো দেখতে পাচ্ছ বাইরে প্রচণ্ড স্নো পড়ছে এখন, আর -15 ডিগ্রি সেলসিয়াস হয়ে গিয়েছে, তো বেশিক্ষণ এখানে দাঁড়াই যাবে না। ওকে, তো চলো দেখি আজকে কত দূর যেতে পারি, কতটা লিফট নিয়ে যেতে পারি, যা হবে তোমাদের সাথে শেয়ার করবো। দেখতে থাকো, ভালো লাগলে অবশ্যই শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো। তো চলো নেক্সট কোথায় গিয়ে পৌঁছাই। ওকে, তো বন্ধুগণ, আমি প্রায় 80 কিলোমিটার ক্রস করে নিয়েছি। সামনে এই ক্রসিং আসবে, এই ক্রসিংয়ে আমাকে নামতে হবে, আর প্রায় এই আঙ্কেল প্রায় আমাকে 80 কিলোমিটার লিফট দিয়েছে। তো আমাকে আবার নতুন করে লেফট সাইড থেকে গিয়ে ওখান থেকে লিফট নিতে হবে। তো চলো দেখছি কত দূর এগোনো যায়, প্রায় এসেই গিয়েছি। ওকে, আমাকে এইখানে নামিয়ে দিয়ে আঙ্কেল এইদিকে তার গ্রামের দিকে চলে গিয়েছে, আর আমাকে যেতে হবে রাইট সাইডে, ওই যে গাড়িগুলো যাচ্ছে ওই দিকে, এটাও না আগেরটাতে। তো দেখি কতক্ষণে নেক্সট লিফট পাই, কারণ এখানে প্রচণ্ড পরিমাণে গাড়ি কম, আস্তে 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 সমস্ত গাড়ি যায়। চলো দেখছি।